ওগুলো আমি এখানে 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। যখন 5 মিনিট সেদ্ধ করা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত কিছু রসুনের কোয়া, চিংড়ি মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ, স্বাদ মতন লবণ আর তেল দিয়ে দেব। এবার আমি চুলার জাল অন করে কিছুক্ষণ তেলে ভেজে নেব। যখন একটু পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে এর ভিতর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা লাউয়ের ছোলাগুলো। লাউয়ের ছোলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে লাউয়ের ছোলাটা আরও সেদ্ধ হয়ে যাবে ভালো করে। একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি ব্লেন্ডারে করে পেস্ট করে নেব। ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে লাউয়ের ছোলা ভর্তা। খেতে অসম্ভব মজার। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখো। এই লাউয়ের ছোলা ভর্তা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে।